আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো নাহমিমের ৫ম নম্বর ফসলের আলোচনা। যেই ফসলের মধ্যে আলোচনা করা হবে ইসিম এবং ফেয়েল এবং হরফের আলামত সমূহ, চিহ্ন সমূহ, নিদর্শন সমূহ, যা দেখে আমরা বুঝবো যে এটা ফেল, যা দেখে আমরা বুঝবো যে এটা এসএম, যা দেখে আমরা বুঝবো যে এটা হরফ। যেহেতু ইসিম এবং ফেয়েল এবং হরফের আলোচনা, তার সংজ্ঞা আমরা আগে জেনেছি। ইসিমের সংজ্ঞাও জেনেছি, ফেলের সংজ্ঞাও জেনেছি, হরফের সংজ্ঞাও জেনেছি। এখন আমাদের জন্য করণীয় হলো যে আমরা দেখব যে কোনটা ইসিম। ইসিম যে শব্দটা ইসিম, এটার নিদর্শন কি দেখে বুঝবো এটা ইসিম। অতএব ইসিমের আলামত হলো 11টি। এই 11টি আলামত আমরা সুন্দর করে মুখস্থ করব। আলিফ লাম হরফে জর, তানবিন, মুসনাদিলাই, মুজাআফ, মুসাগগার, মনসুব, মুসান্না, মজমু, মৌসুফ, তায়ে মুতাহাররিক, এগুলো আমরা মুখস্থ করব। যেমন 1 নাম্বার হলো বেদা কে আলামতে ইসিমানাস। ইসিমের আলামত হলো এই কে আলিফ ও লাম ইয়া হরফে জার দ্রাওয়ালাস বা সাদ। আলিফ লাম অথবা হরফে জর যা তার শুরুতে হবে, যেই শব্দের শুরুতে আলিফ লাম অথবা হরফে জর হবে ওটা ইসিম। যেমন আলহামদু, এখানে শুরুতে আলিফ লাম আসছে। বিজাইদিন, এখানে শুরুতে বা হরফে জর আসছে। 2 নম্বর তানবিন দ্বারা আখেরাস বাসাদ, অথবা ইসিমের শেষে দিয়ে তানবিন হবে। তাহলে যদি তানবিন হয় যে শব্দটার মধ্যে, শব্দটা আমরা ধরে নেব ইসিম। তারপরে আপনার মুসনাদিলাই। মুসনাদিলাই হলে এটা আমরা ধরে নেব এটা ইসিম। জাইদুন কাইমুন, যেমন জায়দ দাঁড়ানো, জাইদুন, এটা মুসনাদিলাই। ইয়া মুজাফ বাসাদ, অথবা যদি ইসিমটা শব্দটা যদি মুজাফ হয় তাহলে আমরা ধরে নেব এই শব্দটা ইসিম। ইয়া মুসাগগার বাসাদ, অথবা তসগিরের ওজনে যদি হয় তাহলে ওটা ইসিম। তসগিরের ওজন 4টি, এটি পরবর্তী সামনে আসতেছে, ইনশাল্লাহ আলোচনা করা হবে। ইয়া মানসুব বাসাদ, অথবা নিসবত, যদি কোনো শব্দের মধ্যে নিসবত পাওয়া যায় তাহলে এই শব্দটা ধরে নেব ইসিম। যেমন বাগদাদিউন, বাগদাদি। ইয়া মুসান্না বাসাদ, অথবা তাসনিয়া, অর্থাৎ ইসিম শব্দটা যদি তসনিয়া হয়, দ্বিবচন হয়, তাহলে এটা বুঝবো ইসিম, ইসিমের আলামত। দ্বিবচন হয়, এটা ইসিমের আলামত। ইয়া মজমু বাসাদ, অথবা জমা হওয়া অর্থাৎ বহুবচন হওয়া, এটাও ইসিমের আলামত। যেমন রিজালুন। মৌসুফ বাসাদ, ইসিমটা যদি মৌসুফ হয় অর্থাৎ গুণকৃত ইসিম যদি হয়, তাকে গুণকৃত শব্দ যদি হয়, অর্থাৎ যার গুণ বর্ণনা করা হয় এরকম শব্দ যদি হয়, যার ভিতরে গুণ আছে এরকম শব্দ যদি হয়, তাহলে এটা ইসিম। যা রজুলুন আলিমুন, কয় আলেম ব্যক্তি আসছে। ইয়া তায়ে মুতাহাররিক বধু পেইবন্দাদ, অথবা তায়ে মুতাহাররিক যদি পাওয়া যায়, তায়ে মুতাহাররিক যদি পাওয়া যায়, শেষে যদি তায়ে মুতাহাররিক পাওয়া যায়, ওটা ইসিম, শব্দটা ইসিম। যেমন যরিবুন। ইসিমের আলামতগুলো আমরা সংক্ষেপে বর্ণনা করলাম, আমরা সকলে মুখস্থ করে ফেলব। এখন ফেয়েলের আলামত, ওটা যে শব্দটা যে ফেয়েল, এটা আমরা বুঝবো কিভাবে, তার নিদর্শন কি? ফেয়েলের আলামত হচ্ছে 8টি। কদ, যদি শব্দের শুরুতে কদ আসে তাহলে শব্দটা ফেয়েল। যেমন ও আলামতি ফেয়েল আনাস, ফেয়েলের আলামত হলো এই কদ, শব্দের শুরুতে কদ শব্দ হওয়া। কদ দরাওয়ালাস বাসাদ, কদ শব্দের শুরুতে হওয়া। চো, চো কদ জরাবা। ইয়া সিন বাসাদ, অথবা শব্দের শুরুতে সিন হওয়া। সায়াজরিবু। ইয়া সাউফা বাসাদ, অথবা শব্দের শুরুতে যদি সাউফা হয় তাহলে শব্দটা ফেয়েল। সাউফা ইয়াজরিবু। ইয়া হরফে জজম বুয়াদ, অথবা যদি হরফে জজম হয়, অর্থাৎ ওই হরফ যে হরফে জজম দেয়, এই সমস্ত হরফ যদি কোনো শব্দের শুরুতে হয় তাহলে শব্দটা ধরে নেব ফেয়েল। লাম ইয়াজরিব। ইয়া জমরে মরফে মুত্তাসিল বধু পেইবন্দাদ, অথবা জমরে মরফে মুত্তাসিল যদি পায়। জমরে মরফে মুত্তাসিল কাকে বলে? বলে যে ফাইলের ওই জমির যা ফেলের সাথে মিলিত হয়ে আসে তাকে জমরে মরফে মুত্তাসিল বলা হয়। যেমন জরাবতু। ইয়া তায়ে সাকিন, অথবা শেষে তায়ে সাকিন হয়, তায়ে সাকিন যদি হয় তাহলে এটাও ফেলের আলামত, জরাবাত। ইয়া আমর বাসাদ, অথবা যদি আমর হয়। চো ইজরিব,
ইয়া নাহি ভাষা যদি নাহি হয় চো লা তাজরিব। আমরা ইসিম এবং ফেলের আলামত পাইলাম। এখন হরফের আলামত কি? ও আলামতে হরফ আনাস, হরফের আলামত হলো এই কে হিচে আলামতাই আজ আলামাতে ইসিম ও ফেল দুরু নাবাসা নাবুয়াদ। কয় যে হিচ মানে কোনো, কয় আলামতাই মানে ওই যে ইসিম এবং ফেল এই দুইটার আলামত ছাড়া যত আলামত আছে সব হরফ। অর্থাৎ ইসিম এবং ফেলের আলামতগুলো বাদ দিলে যা আছে সব কি হরফ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বোঝার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।